হ্যালো এভরিওয়ান, তো চলো আজকে তোমাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করছি। আর এটা একদম সহজ আর যে কোনো সময় বানিয়ে খাওয়া যায়। আর অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছে খাবো, তো ভাবছি আজকে যেহেতু বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। আর এইদিকে দেখো, আমি আলুটাকে দু টুকরো করে কেটে পরিষ্কার জলে ধুয়ে এক কুকারের মধ্যে ঢেলে দিলাম, তার মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এখন গ্যাসে বসিয়ে দিলাম। ততক্ষণে আমার আলুটা হতে থাক। আর এদিকে আমি পুরির জন্য আটা রেডি করছি। 3-4 কাপের মতো আটা দিয়ে দিলাম, দিয়ে স্বাদ মতো নুন দিয়ে এটাকে মিক্স করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর এদিকে তোমার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে এটা মিক্স করে একটা ডো বানিয়ে নিলাম। তার উপর দিকে দিয়ে দেবো তেল লাগিয়ে 4-5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। ততক্ষণে আমি বাকি জিনিসগুলো রেডি করে নিচ্ছি। আর এদিকে আমি, কারণ আজকে যেহেতু অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছে পুরি খাবো, তো আজকে ভাবলাম যে যেহেতু সব কিছু আছে ঘরের মধ্যে, তো বানিয়ে নিই। এখানে আমি আলু সবজির জন্য টমেটো কুচি কুচি করে কেটে নিলাম, নিয়ে একটা জলের মধ্যে রেখে দিলাম, পরিষ্কার জলের মধ্যে ধুয়ে। তারপর একটা থালের মধ্যে উঠিয়ে রাখো। সব কিছু রেডি করছি একসাথে, কারণ এদিকে ততক্ষণে আলু হয়ে যাবে। আর এদিকে আমার মনে হচ্ছে আলুটা হয়ে গিয়েছে, সিটি বেজে গেল। তো এই দেখো, ততক্ষণে আমি এটাকে রেডি করে নিলাম। টমেটো কেটে নিলাম, কাঁচা লঙ্কা আদা সব কিছু রেডি করে নিলাম, দই। আর এদিকে নিলাম ধনেপাতা। তো এইদিকে আমার আলু দেখো হয়ে গিয়েছে, একদম গলে গিয়েছে। তো এটার ছিলকা আমি ফেলে দিচ্ছি। তো ছিলকা ফেলে তার একটু আলুটাকে ভেঙে দিলাম, বসিয়ে দিলাম কড়াই। দিয়ে দিলাম তেল, সাদা তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য জিরা, আজওয়াইন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা বাটা, দিয়ে একটু আবার টমেটোটাকে ভাজবো। ভাজার পর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম আলু, দিয়ে এখন আবার আলুটাকে ভালো করে এভাবে কষিয়ে নেব 2-3 মিনিট। তো চলো, এখন আমার 2-3 মিনিট কষানো হয়ে গিয়েছে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে একটু নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে আর 1 মিনিট জন্য রেখে দিলাম জালের জন্য। ততক্ষণে আমি পুরিটা রেডি করে নেব। আর এদিকে আমি পুরির জন্য তেল বসিয়ে দিলাম, আর এদিকে আমি লেচি করে নিলাম আটার। আর লেচি করে তারপর ছোটো ছোটো করে পুরিটা বেলে নিচ্ছি। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব লুচিগুলি। তো এক এক করে এরকম লুচিগুলি দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। তো এরকম